কত্থক। ঘন জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সবাই তাকে ভয় পেত। একদিন বাঘ খুব ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজছিল। বাঘ গর্জন করে, আজ সারাদিন কিছুই খেতে পেলাম না, যাকেই পাবো তাকেই খাবো। শিয়াল প্রবেশ করে। শিয়াল, আরে মামা বাঘ, এত রাগ করছেন কেন? বাঘ, এই তোকে পেয়েছি, আজ তোকে খেয়ে ফেলবো। শিয়াল ভয়ে কাঁপলেও বুদ্ধি খাটিয়ে, আমাকে খেলে কিন্তু বড় বিপদ হবে। বাঘ, বিপদ? কিসের বিপদ? শিয়াল, আপনি জানেন না, দেবতারা আমাকে এই জঙ্গলের রাজা বানিয়েছেন। বাঘ হাসে, তুই আবার রাজা? ছোট্ট শিয়াল। শিয়াল, বিশ্বাস না হলে আমার সঙ্গে চলুন, দেখবেন সব প্রাণী আমাকে দেখেই পালায়। কত্থক। শিয়াল সামনে সামনে হাঁটতে লাগলো, আর বাঘ তার পেছনে। জঙ্গলের প্রাণীরা দূর থেকে বাঘকে দেখে ভয় পালাতে লাগলো। হরিণ দৌড়ে আসে। হরিণ, ওরে বাবা, বাঘ এসেছে, পালাও। হরিণ পালিয়ে যায়। বাঘ আশ্চর্য হয়ে, সত্যি তো, সবাই তোকে দেখে পালাচ্ছে। বানর গাছ থেকে লাফ দেয়। বানর, বাঁচাও। বাঘ, বাঘ। বানর পালিয়ে যায়। শিয়াল, দেখলেন তো মামা, আমি এই জঙ্গলের রাজা। দৃশ্য ৩, শেষ দৃশ্য। বাঘ ভয়ে মাথা নিচু করে, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি চিনতে পারিনি। শিয়াল, ঠিক আছে, এবার থেকে সাবধানে চলবেন। বাঘ, জি মহারাজ। বাঘ চলে যায়। কত্থক। এইভাবে বুদ্ধিমান শিয়াল নিজের বুদ্ধি দিয়ে শক্তিশালী বাঘের হাত থেকে বেঁচে গেল। নীতি কথা, শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি।